দৌড়ে আসলেন খাদিজার কাছে, বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। আই এম সাফারিং ফ্রম ফিভার, দেখো আমার শরীরে জ্বর এসে গেছে, শরীরটা কাঁপতেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। ভয়ঙ্কর একটা ব্যাপার আজকে আমার সাথে ঘটে গেল। আকাশে দেখলাম বিশাল চেয়ারের মধ্যে একজন বসা। খাদিজা তখন সাথে সাথে বললেন, ও আমার স্বামী, ভয় পেন না, লা তাহজান, হতাশ হবেন না, আপনার মতো মানুষকে আল্লাহ কোনোদিন বিপদে ফালাবে না। সুবহানাল্লাহ। যে স্নো পাউডার স্যান্ড কিনে দেই আমরা, আর এগুলা দিয়ে ওরা ঘুরে গরিপুর বাজারে, কিনে দেই আমরা, আর দেখে সুখ শান্তি করে অন্য পুরুষেরা, ঠিক কিনা বলেন? আর আমাদের স্ত্রীরা আমাদের সামনে এমন ভাবে আসে, হায় রে, মনে হয় যেন 3 দিন গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ আসে, কাপড়টা দেখতে ভালো দেখা যায় না, বিশ্রী একটা পরিবেশ। এমন ঘটনা আছে না নাই? নিজে সাজবে, ভালো ড্রেস পরিধান করে স্বামীর সামনে সেজে গুজে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করবে। স্বামীর সক্ষমতার বাইরে কিছু আবদার করা যাবে না। একজন স্বামী তার স্ত্রীর জন্য এবং সন্তানের জন্য তার সারা জীবন কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে স্বামী তার স্ত্রী এবং সন্তানকে খুশি রাখার জন্য। এত কিছুর পরেও একজন স্ত্রী যদি স্বামীর সক্ষমতার বাইরে কিছু আবদার করে, কিছু চায়, স্বামী যদি দিতে না পারে, তাইলে স্বামীর মনে কষ্ট হয়। এজন্য স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীর সক্ষমতার বাইরে, স্বামীর বেতন 10,000 টাকা, 20,000 টাকার কোনো পণ্য স্ত্রী স্বামীর কাছে চাইবে না। এটাই হচ্ছে শরীয়তের আইন, স্বামীর শরীয়ত সম্মত সকল আদেশের আনুগত্য করা। স্বামী যে সমস্ত আদেশ করবে শরীয়ত সম্মত, সবগুলো আদেশ স্ত্রীকে মেনে নেওয়া ফরজ। তবে যদি স্বামী শরীয়তের বাহিরে কোনো আদেশ করে, সেই আদেশের আনুগত্য করা যাবে না। ইসলাম বিরোধী কোনো কাজের ক্ষেত্রে, হারাম কোনো কাজের ক্ষেত্রে স্বামী যদি আদেশ করে, স্বামীর সে আদেশ শোনা যাবে না। এছাড়া ইসলামের পক্ষে শরীয়ত সম্মত যত আদেশ স্বামী করবে, সকল আদেশ স্ত্রীর উপরে মেনে নেওয়া ফরজ করে দিয়েছেন কে? স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। কোনো বিষয়ে স্বামীকে তুচ্ছ করা যাবে না, স্বামীকে গালিগালাজ করা যাবে না, স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীকে তুচ্ছ করা যাবে না। তোমার কি আছে? আমার বাবার বাড়িতে এই আছে সেই আছে, আমার ভাইয়েরা এই চাকরি করে, তুমি কি করো? তোমার বাবার কি আছে? এই জাতীয় কথা আমাদের সমাজে আছে না নাই? স্বামীর দোষ ত্রুটি কারো কাছে প্রকাশ করা যাবে না। অনেকেই করে, আমার স্বামী দিন দিন মোটা হয়ে যাচ্ছে, আরে আমার স্বামীর মাথার চুল পইরা টাকলা হয়ে যাচ্ছে, আর বইল না, আমার স্বামী আমার দিকে খেয়ালে রাখে না বান্ধবী। এমন বলে কি বলে না? বলা যাবে না। স্বামীর দোষ ত্রুটি প্রকাশ করা যাবে না। স্বামীকে উৎসাহ দেওয়া, সাহস দেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন হেরা গুহায়, আল্লাহর নবী যখন ধ্যান করতেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়া রাসূলকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন, আল্লাহর নবী প্রথম দিন কিন্তু ভয় পেয়ে গেলেন। দৌড়ে আসলেন খাদিজার কাছে, বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। আই এম সাফারিং ফ্রম ফিভার, দেখো আমার শরীরে জ্বর এসে গেছে, শরীরটা কাঁপতেছে। তখন সাথে সাথে বললেন, ও আমার স্বামী, ভয় পেন না, লা তাহজান, হতাশ হবেন না, আপনার মতো মানুষকে আল্লাহ কোনোদিন বিপদে ফালাবে না। সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আপনি কোনোদিন বিপদে পড়তে পারেন না, কারণ আমি দেখেছি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না, আপনি কোনোদিন দুর্নীতি করেন না, আপনি গরিব অসহায়ের সেবা করেন, আপনি রোগীদের সেবা করেন, আপনি সমাজের মানুষের পাশে দাঁড়ান। আপনার মতো মানুষ কোনোদিন আল্লাহ ক্ষতিগ্রস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? কঠিন বিপদের সময়, হতাশাগ্রস্ততার সময় স্বামীকে খাদিজা ভয় দেখাইছে নাকি সাহস দিছে? যদি স্ত্রীর সক্ষমতা থাকে, যদি এবিলিটি থাকে, তাইলে অর্থনৈতিক সহযোগিতা করা স্বামীকে। এই দলিল দিয়ে আবার যৌতুক চাইেন না, যে হুজুর আজকে ওয়াজ করছে যে যদি টাকা থাকে তাইলে স্বামীর টাকা দাও, অতএব তোমার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা আইনা দাও। এটা বলার সুযোগ আছে না? এটা হচ্ছে স্ত্রীর যদি পার্সোনাল টাকা থাকে, পার্সোনাল তার সক্ষমতা থাকে, তাইলে
স্ত্রী স্বামীকে প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশ হওয়ার জন্য, ব্যবসাকে দাঁড় করানোর জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার ধনাঢ্য ফ্যামিলির সম্ভ্রান্ত বংশের একটা মেয়ে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন টাকার মালিক, কত বড় ব্যবসা ছিল কল্পনার বাহিরে। বিবাহের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমার বয়স 40, আপনার বয়স হচ্ছে 25, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি আপনার পায়ের কাছে বিলীন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন খাদিজা এত সম্পত্তি দিছে, আজকে কি আপনার স্ত্রীর ধরে ফিডা লাগাইবে যে তুই দেশ না গেরে? খাদিজা দেয়, তুই দেশ না গেরে, তুই তো খাদিজার সুন্নত মানুষ না, এটা বলার সুযোগ আছে?